ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিপজ্জনক অস্ত্র ছিল সফট পাওয়ার। আওয়ামী লীগের অলিগার্ক জেমকন গ্রুপের মতো ব্যবসায়ী প্রতিষ্ঠান সফট পাওয়ার কৌশলে শেখ হাসিনার জন্য এখনও দেশি বিদেশি মিডিয়া লবিং চালাচ্ছে বলে অভিযোগ করেন দ্য ফিউচার ফোরামের বক্তারা। মানিক শিকদারের রিপোর্ট। দ্য ফিউচার ফোরামের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সফট পাওয়ার হার্ড এবিউজ দ্য মিডিয়া মাফিয়া অব আওয়ামী লীগ বিষয়ে সংবাদ সম্মেলন। সাবেক সরকার দেশি বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি নির্মম ও অগণতান্ত্রিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, সেগুলো তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছিল যেখানে মানুষ ভোট দেয়নি, তারা তার পক্ষে কোনোদিন কথা বলেননি। তারা বরঞ্চ উৎসবে সামিল হয়েছিলেন প্রত্যেকটি নির্বাচনের পরের দিন গণভবনে। ডিজিটাল ও সাইবার সিকিউরিটি আইনের ব্যবহার করে ভিন্ন মত দমন করা হতো বলে অভিযোগ বক্তাদের। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আলোচনায় উঠে আসে জেমকন গ্রুপের সাবেক ব্যবসায়িক অংশীদার আহসান আকবরের বিরুদ্ধে 2024 সালের মার্চ থেকে 2025 সালের 16 জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যে মামলা ও আইনি হয়রানির ঘটনাও। তখন কাজী আনিস, আমি যেটা সত্যি সেটা তো বলবো, সে নিজে এগিয়ে আসলেন। সে বলে না, আমি সাহিত্য অনুরাগী, আমি নিজে রাইটার, ওই সুবাদে পরিচয়। আমি তখন তাকে অসম্ভব পছন্দ করেছি। ওয়ান্ডারফুল গাই। কাজী আনিস পরিবারের পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনার জন্য লবিং করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা। যার 1000 কোটি টাকা ঋণ রয়েছে, কারা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক করে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়। এইখানে কাজী আনিস প্লেড এ রোল, বাট এটাও বলতে হবে উনি একা স্পন্সর ছিলেন না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।